হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হলো ক্যান্সার স্ক্রিনিং নিয়ে। তোমরা অনেকে আমাকে কমেন্টে লিখেছো যে এইচডব্লিউসিতে কোনো পেশেন্টের কি টাইপ অফ ক্যান্সার স্ক্রিনিং হয় সেগুলো নিয়ে একটা ভিডিও বানাতে, তাই ভাবলাম আজকে ভিডিওটা বানিয়ে ফেলি। কোনো পেশেন্ট এইচডব্লিউসিতে এলে প্রথমে আমরা 3টে টাইপ অফ ক্যান্সার স্ক্রিনিং করি। একটা ওরাল ক্যান্সার, একটা ব্রেস্ট ক্যান্সার আর একটা সার্ভাইকাল ক্যান্সার। 3টে যদি আমি একটা ভিডিওতে বলি তাহলে ভিডিওটা একটু লং হয়ে যেত, তাই আমরা আজকে প্রথম ডিসকাস করব ওরাল ক্যান্সার নিয়ে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। ওরাল ক্যান্সার স্ক্রিনিং আমরা কাদের করব? ওরাল ক্যান্সার স্ক্রিনিং করা হয় অ্যাবাভ 30 ইয়ার্স পেশেন্টদের। এটা বোথ মেল আর ফিমেল দুজনেরই করা হয়। মেল পেশেন্ট আসুক বা ফিমেল পেশেন্ট আসুক, আমাদেরকে ওরাল ক্যান্সার স্ক্রিনিং করতে হবে। টাইম তোমরা একটু ব্লকের থেকে কনফার্ম হয়ে নেবে, কারণ আগে বলা হতো যে পার ইয়ার ওরাল ক্যান্সার স্ক্রিনিং সব পেশেন্টদের করতে হবে অ্যাবাভ 30 ইয়ার্স, কিন্তু এখন বলা হচ্ছে যে প্রত্যেক 5 বছর অন্তর আমরা প্রত্যেকটা পেশেন্টের স্ক্রিনিং করব। তাই ব্লকের থেকে আগে জেনে নেবে যে তোমাদের ব্লক কি জানাচ্ছে বা তোমাদের ডিস্ট্রিক্ট কি জানাচ্ছে। আমাদেরকে এখন বলা হয়েছে যে প্রত্যেক 5 বছরে আমরা একটা পেশেন্টের ওরাল ক্যান্সার স্ক্রিনিং করব। ওরাল ক্যান্সার স্ক্রিনিং এর জন্য তোমাদের কোনো আলাদা রেজিস্টার মেনটেন করতে হয় না। ওটা এনসিডি রেজিস্টারের মধ্যেই একটা কলাম থাকে ওরাল ক্যান্সার স্ক্রিনিং। সেখানে তোমরা যদি স্ক্রিনিং করে থাকো তোমরা ইয়েস লিখবে, যদি না করে থাকো তাহলে তোমরা নো লিখবে। ওরাল ক্যান্সার স্ক্রিনিং এর আগে আমরা পেশেন্টদের থেকে কিছু হিস্ট্রি নিয়ে নেবো। সেটা মেল ফিমেল বোথ পেশেন্টদের থেকেই নিতে হবে এবং সেই কোশ্চেনটা একটু সুন্দরভাবে করতে হবে যেন পেশেন্ট অফেন্ডেড না হয়। পেশেন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে পেশেন্টের কোনো রকম অ্যাডিকশন আছে নাকি। সেটা মেল ফিমেল বোথ পেশেন্টদেরই জানতে হবে, কারণ অনেক রকম চিউইং অ্যাডিকশন ফিমেল পেশেন্টদের থেকে থাকে, আর মেল পেশেন্টদের থেকে জানতে হবে যে তাদের স্মোকিং অ্যাডিকশন এরকম কিছু আছে নাকি। এবার আসি স্ট্রেস সেটআপে। ওরাল ক্যান্সারের জন্য খুব বেশি জিনিস দরকার হয় না। তোমাদের একটা টর্চ লাগবে আর তার সাথে একটা টাং ডিপ্রেসার লাগবে। যদি টাং ডিপ্রেসার তোমাদের এসডব্লিউসিতে না সাপ্লাই থাকে তাহলে তোমরা আইসক্রিম স্টিকও নিতে পারো। এবার আসি ক্যান্সার স্ক্রিনিং কিভাবে করবে। তোমাদের সাইডে যে পিকচারটা দেখানো হচ্ছে সেই পিকচারটার সাথে রিলেট করবে। যখন কোনো পেশেন্ট তোমার সামনে বসবে তুমি হিস্ট্রি টেকিং এর সময় তার আউটার লিপটা দেখে নেবে যে তার লিপে কোথাও ড্রাইনেস আছে নাকি বা কোথাও কোনো আলসার আছে নাকি, যেটা আউটার পার্ট হয় লিপের সেখানে। দেন আমরা যাব আসল ক্যান্সার স্ক্রিনিং এ। ওরাল ক্যান্সার স্ক্রিনিং করা হয় 8টা স্টেপে। আমি থিওরি থেকে যেভাবে বুঝেছি আমি সেটাই প্র্যাকটিক্যাল লাইফে করি আর সেটাই আমি আজকে তোমাদের বলবো। 8টা স্টেপে ওরাল ক্যান্সার স্ক্রিনিং করা হয়। তার মধ্যে প্রথমেই 2টো স্টেপ হলো আপার লিপ। প্রথম আমরা আপার লিপটাকে তুলে গাম আর মিউকোসা দেখবো, এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা আপার লিপটাকে পুরোপুরি চেক করব। দেন আসছে বাক্কাল মিউকোসা। 3 নম্বরে বাক্কাল মিউকোসাতে আমরা রাইট বাক্কাল মিউকোসা আর লেফট বাক্কাল মিউকোসা দুটোই চেক করে নেব। দেন 4 নম্বরে আসছে লোয়ার লিপ। লোয়ার লিপেও আমাদেরকে লোয়ার লিপটাকে নামিয়ে, যেভাবে তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, লোয়ার লিপটাকে নামিয়ে আমাদেরকে ওখানকার মিউকোসা আর তার সাথে ভেস্টিবিউল এগুলোকে চেক করে নিতে হবে। এগুলো হলো প্রথম 4টে স্টেপ। নেক্সট 4টে স্টেপের মধ্যে 5 নম্বর স্টেপে আমরা হার্ড প্যালেটটাকে চেক করবো, যেটা আমাদের ওপরের প্যালেট হয়, সেটা হলো হার্ড প্যালেট। দেন আসছে সফট প্যালেট, যেটা হচ্ছে আমাদের ব্যাকের যে সফট প্যালেট আছে, মাউথের মধ্যে যে ব্যাকের দিকে সফট প্যালেট আছে সেটা। আর সেটা চেক করার সময় আমাদের লাগবে আইসক্রিম স্টিক বা টাং ডিপ্রেসারটা। দেন 7 নম্বরে আমরা দেখবো ফ্লোর অফ দ্য মাউথ, যেটা জিভটাকে উল্টে আমরা দেখবো নিচের ফ্লোর অফ দ্য মাউথটা। দেন আমরা পেশেন্টের টাংটাকে বাইরে বের করতে বলবো। দেন আমরা দুটো ল্যাটারাল বর্ডারকে দেখবো টাঙের। এই পুরো প্রসিডিওরটা চেক করার সময় আমাদেরকে টর্চের ইউজ করতে হবে, কারণ গামের ভেতরে সবকিছু দেখার জন্য আমাদেরকে টর্চ ইউজ করতে হবে, নাহলে আমরা প্রপার লাইট পাবো না। এই স্ক্রিনিংটা করার সময় তোমরা মাউথ মিরর ইউজ করে ডেন্টাল ক্যারিজটাও চেক করে নেবে। এই 8টা স্টেপ পারফর্ম করার সময় আমাদেরকে 3টে জিনিস ভালো করে দেখতে হবে। একটা হলো কোনো রকম মাউথ আলসার আছে নাকি, একটা হলো কোনো হোয়াইট প্যাচ আছে নাকি বা কোনো রকম রেড প্যাচ আছে নাকি। এসডব্লিউসিতে তোমরা এইভাবেই ওরাল ক্যান্সার স্ক্রিনিং করবে। আর যদি কোনো রকম অ্যাবনর্মালিটি দেখতে পাও তাহলে পেশেন্টটাকে তোমাদের নিয়ার বিপিএইচসি RH এ রেফার করবে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফার্দার তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলে দেবে। আজকের মতো বাই বাই।